হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা ওইদিকে অনেকটাই ভালো আছি। তো আমি কি দেখাতে যাচ্ছি, আমি আজ কচু রান্না করব। তো এগুলো আমার ফেভারিট খাবার, এগুলো আমার প্রিয় খাবার। তো বেশি দামি দামি খাবার আমার কাছে পছন্দ না, যেগুলো প্রিয় খুব অল্প সবাই আমরা খাই, গরিব মানুষ আর কি খাই, যেগুলো সত্য সেগুলো আমি একটু বললাম। তো আজকে কচু রান্নার সাথে কি কি আছে সব কিছু দেখিয়ে দিব। তো অবশ্যই আজকের ব্লগটি দেখবেন, ঠিক আছে? বেশি কথা এখন আমি বলছি না, রান্না করতে সময় বলবো, ঠিক আছে? এখানে ইলিশ মাছ ভিজানো হচ্ছে, বড়, বিশাল বড়, 2 কেজি ওজনের হবে। একটু দেখে দিচ্ছি, ভিতরে হয়তো ডিম হইতে পারে, বোঝা যাচ্ছে। তাই মাছটা বেশি সুবিধা না, নরম হয়ে গিয়েছে। এগুলো মাছ তো আমাদের কিনা থাকে, তো বিশাল বড় মাছ, 2 কেজি ওজনের মাছ কিন্তু অনেক দাম থাকে। তো ঠিক আছে, আমি ওইভাবে বলতে পারছি না, আপনারাই জানেন, যেহেতু আমি বাজারের সম্পর্কে জানি না, তো সেটা আপনারাই বলতে পারবেন। তো ঠিক আছে, এই মাছ দিয়ে কী করা হবে? মাথা দিয়ে কচু শাক রান্না করা হবে, আর মাছটা সিদ্ধ করে কাটা বেছে ঘাটা রান্না করা হবে। যেহেতু নরম, দেখিয়ে দিচ্ছি, লেবু পাতা দিয়ে আজ ইলিশ মাছের ঘাটা রান্না করা হবে। তো ঠিক আছে, রান্না করতে সময় আমি কথাগুলো বলে নিব। আমি একটু দেখিয়ে দিলাম, মাছটা এখন ভিজে নিতে হবে, তারপর কাটতে হবে। কাটা হয়ে গিয়েছে, তো এখন আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য লাগবে এখন আমার পানি। তা আধা লিটার আমি পানি এড করে দিচ্ছি। এখন মাছটা আমার সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আমি মাছটাকে কাটা বেছে নিব, তার জন্য কিন্তু আমি শেয়ার করলাম। তাই রান্না করার সময় শেয়ার করব, ঠিক আছে? তা আজকের রান্নাটা অবশ্যই দেখবে। কচু রান্না করব, কচু ভাপ দিয়ে নিয়েছি, ইলিশ মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। তো যখন রান্না করব তখন সব কিছুই আমি শেয়ার করব। ইফতারি বানানোর জন্য বেসন গুলে নিয়েছি, দ্রুতভাবে আমি চেষ্টা করে যাব। আজকের ব্লগে অনেক কিছু আছে, নুডলস বানানো হবে, তার জন্য সবজি কাটা আছে, ক্যাপসিকাম, টমেটো, গাজর, কাঁচামরিচ কুচি। চিকেন ফ্রাই করা হবে, ম্যারিনেট করে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে, জুস করতে হবে, তরমুজ কেটে নিয়েছি। তো ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, কম সময়ের ভিতরে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আজকের ইফতারিতে আছে পপুলার নুডলস করা হবে। তো এখানে নুডলস নিয়েছি। তো ঠিক আছে, আজকের রেসিপিতে অনেক কিছুই আছে রান্নাতে, তো অবশ্যই দেখবে। আজকের ব্লগটা বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি এখন রান্না করব, আমার সাথে থাকবে। রান্না আমি সেরে নিয়েছি, ঝালি ভাজি করা হয়েছে এখানে। আমাদের তো অল্প লাগে, আর রোজাতে কিছু বেশি লাগে না। এখানে ডাল রান্না করা আছে, ডাল শুধু আবিদের জন্য, আবিদে খায়। আর এখানে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করা আছে, একটা শশা এখানে রান্না করেছি, ওই তরকারি যে খায় বড় শশা। তা আমি একটু দেখে দিলাম। তা আমার রান্না আরও করতে হবে, পাকের ঘর এলোমেলো হয়ে আছে, এখনও গোসল করি নাই। রান্নাগুলা সেরে নিচ্ছি, তারপর গোসল করতে যাব, অনেক বিজি আছে। বসিয়ে দিয়েছি, এখন আমার রান্নাগুলা সেরে নিতে হবে ঝটপট করে। আর রান্নার সাথে কিছু কথা বলা হবে, অবশ্যই শুনে নেবেন। আমি তো গুছিয়ে বলতে পারি না, তারপরও যতটুকু পারি চেষ্টা করবো আর কি, ভুলভাল বলার জন্য। তো ঠিক আছে, তো এখন দিয়ে দিচ্ছি, কচু রান্না করব, মশলা দিচ্ছি, গরম মশলা। তো 1 মিনিট ভেজে নিব। তা আমার হাতে একদমই সময় নেই, আর আমি হাসি, সবসময় হাসি, আমার মুখে সবসময় স্মাইল থাকে, বুঝতে পারছেন। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি।
আমার হাতে অনেক কাজ রয়ে গেছে। আজ কিন্তু আমি বিছানায় যেতে পারিনি, কারণ অনেক কাজ করতে হয়েছে। খালা কিছু কাজ করে দিয়ে গিয়েছে, খালার হাজবেন্ড অসুস্থ। তা আমি বলছি ঠিক আছে, কাজ করতে হবে না, এগুলো আমি করে নিব। তো এগুলো করতে যেয়ে আমি আমার বিছানায় যেতে পারলাম না। তো ঠিক আছে, তো আমি আমার সাধারণ কথাগুলো বলতে থাকি আর কি। তো ঠিক আছে, পেস্টগুলো ব্রাউন কালার হয়ে গেলে মশলা অ্যাড করে দিই। পেস্ট আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন মশলাপাতি অ্যাড করব। 2টা বড় বড় কচু নিয়েছি, আমি একা কিন্তু খাবো না। দিচ্ছি মরিচ গুঁড়া, খুবই অল্প দিচ্ছি, আধা চামচ করে দিচ্ছি। হলুদ গুঁড়া দিচ্ছি, লবণ স্বাদ মতো, দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিচ্ছি পানি খুবই অল্প। তো এখন আমি মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলা কষিয়ে নিয়েছি, ভালোভাবে কষানো হয়েছে। তো এখন আমি ইলিশ মাছের মাথাগুলা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে কষে নিতে হবে, মাছটা কষে নিতে হবে। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, এখন কচু অ্যাড করে দিব। এই তো দিয়ে দিচ্ছি, অনেকগুলাই কচু রান্না করছি। আমি কিন্তু একা খাবো না, আমার চাচি শাশুড়িকে দিব, আর খালা আছে আমার শাশুড়িকে দিব। ঠিক আছে, আমি বলে দিলাম। আপনারা বলবেন যে রানী আপু এতগুলা কচু কি করবে? ঠিকই বলেছেন, এতগুলা কচু একা একা খাওয়া যায় না, আর আমার বাচ্চারা খায় না। ঠিক আছে, তো আজকের রান্নাগুলো আমি শর্টকাটে করে নিব, কারণ আমার কচু রান্নার ব্লগ আছে, ওগুলা দেখতে পারবেন ডিটেলসভাবে। ওগুলো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্না করেছিলাম রোজার আগে। ঠিক আছে, এই ব্লগটা কিন্তু খুবই দ্রুতভাবে পেয়ে যাবেন। প্যান বসিয়ে দিয়েছি, আর কচু রান্নাটা আমি ওই চুলায় দিয়েছি, ওই তো দেখতে পাচ্ছেন প্যানের ডান্ডা দেখা যাচ্ছে। তো এখন আমি ইলিশ মাছ রান্না করব। তো আমি সিদ্ধ করতে সময় দেখিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ কাটা বেছে নিয়েছি, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর এই ইলিশ মাছের ডাঁটা রান্না করতে কিছুই লাগে না, খুবই সিম্পল রান্না। হলুদ, মরিচ, আদা রসুন, আর লাস্টে হয়ে গেলে লেবুর পাতা। ঠিক আছে, পেস্টগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলা অ্যাড করব। পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন মশলা অ্যাড করে দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ করে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ দিচ্ছি। তো এখন পানি অ্যাড করে দিতে হবে, কিছুটা পানি দিচ্ছি, তা না হলে পোড়া ধরে যায়, তো অবশ্যই পানি দিতে হবে। এই তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা আমার সাথেই থাকবেন, অনেক কথা হবে, তা আমি তো অনেক কথাই বলে থাকি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি অ্যাড করে দিব ইলিশ মাছ কাটা বেছে নিয়েছিলাম, সেগুলো তো আমি শেয়ার করেছি, এখন দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছ যদি, যে কোনো মাছ যদি নরম থাকে, তো এভাবে আমরা খাই আর কি।
তো আমার কথা শুনে হয়তো বুঝতে পারবেন। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো অবশ্যই ঢেকে দিতে হবে। আর আমি এই রান্নাটাতে কোনো পানি ব্যবহার করি নাই, এভাবে হয়ে যায়। ধীরে ধীরে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হয়, তো আমি তাই করছি। এখন কিছু কাঁচামরিচ তো অবশ্যই লাগবে, আর এই রান্নাটাতে লেবু পাতা লাগবে, তো আমি নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তা আমি আস্তা তো দিয়ে থাকি, এটা আমার স্বভাব হয়ে গেছে, বিড়ালের মতো আর কি স্বভাব হয়ে গেছে। তো এখন আমি এই তো 4-5টা লেবু পাতা দিয়ে দিলাম। তাই আমার রান্না একদমই কমপ্লিট। আর লেবু পাতাটা দিলে আর কি এই রান্নাটা গন্ধটা সুন্দর হয়, খুব ভালো হয় আর কি, টেস্টটা ভালো লাগবে আর কি খেতে সময়। তো রান্নাটা আমার একদমই হয়ে গিয়েছে অলরেডি। দেখুন, আর ওই দিক থেকে ওই তো আমি তো দেখিয়ে দিচ্ছি, ওই দিক থেকে কচু রান্না করা হচ্ছে। কচু কিন্তু ধীরে ধীরে রান্না করতে হয়, তো আমি কথাটা বলে নিলাম, ঠিক আছে। তো এই রান্নাটা আমার একদমই হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নিব, নামিয়ে নিচ্ছি। চুলায় পানি বসিয়ে দিয়ে আমি ছাদে গিয়েছিলাম, এই তো পানি হচ্ছে। তো নুডলস সিদ্ধ করে নিতে হবে। এই তো আমি কিসের জন্য গিয়েছিলাম, এই তো আমার গাছে এগুলো হয়েছে, তো এগুলা আমার ব্লগে আছে, আমি দেখিয়ে দিয়েছি, শেয়ার করেছিলাম। এই তো বরবটি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো এগুলা আমার অনেক মাথার গাম পায়ে ফেলেছি, আমি অনেক শখ করে করছি আর কি, ওইভাবে বলতে গেলে ভুল হবে। তো এগুলো আমার কষ্টের জিনিস, আসলে কষ্ট না করলে কোনো কিছুই মিলে না। এই তো আমি আবারও দেখাচ্ছি, এখানে কয়টা এনেছি দেখি, 5টা এনেছি, 5টা। তো এগুলো আমার গাছ থেকে আনলাম, নুডলস বানানো হবে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম, এটা বলক এসে গেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে, তো এটা অবশ্যই করতে হবে। রান্নার তেল দিচ্ছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পানিটা একটু লাড়িয়ে নিচ্ছি। যখন আমি নুডলসগুলা দিয়ে দিব লেগে যাবে না, তার জন্য আমি লবণ আর তেল এড করে দিচ্ছি, তো ঠিক আছে। আর ওইদিকে আমি কি করছি একটু দেখিয়ে দিচ্ছি, পানিটা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কি করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কচু রান্নাটা কিন্তু আমি পুরোপুরিভাবেই দেখাইনি, যখন রান্না বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু শেয়ার করেছিলাম। আর আমি বলেছি যে কচু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এই তো এই চুলায় কিন্তু কচু রান্না হচ্ছে ধীরে ধীরে, এদিকের ফাঁক দিয়ে কিন্তু আমি কচু লাড়া দিয়ে থাকি আর কি, দিচ্ছি। তা আমি একটু দেখিয়ে দিলাম, আমার ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে, তো ঠিক আছে। এখন আমার নুডলস রান্না করতে হবে। নুডলসগুলা প্যাকেট থেকে বের করে নিয়েছি, দিয়ে দিতে হবে, এই তো দিয়ে দিচ্ছি। আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি পানি থেকে জড়িয়ে নিব, তো ঠিক আছে। আমি সব ডিটেলসভাবে দেখাতে পারবো না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের তো অনেক ব্যস্ত থাকেন আপনারা, তাই না? তো ওইভাবে দেখাটা খুব কষ্টকর হয়ে যায়, সময়ের ব্যাপার। তো ডেকে দিচ্ছি, হয়ে গেলে সেকেন্ডই বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন নুডলসটা রান্না করতে হবে। তো নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। এই তো ডিম দিয়ে দিচ্ছি, 2টা ডিম। ডিমটা এখন ভেজে নিব।
তার জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ কিছুটা অল্প। তো এখন যেটা করবো একটু আমি এভাবে করে নিচ্ছি। তা আমি যখন নুডলস রান্না করি এভাবে করে নিই, ঝুড়ি ঝুড়ি করে নিই, ঝুড়ি ঝুড়ি করে এভাবে করে নিই আর কি। তো এই টিপসটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাপোর্ট করে দেবেন, ঠিক আছে? তা আপনাদের কাজে লাগবে। আমার কাছে তো শেখার মতো কিছু নেই, এগুলো তো আমি বলে থাকি, পারি না আমি কিছুই। তো এখন বেঁধে নিচ্ছি। ডিমের ঝুড়িটা আমার হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন, এনেই কিন্তু আমি নুডলস রান্না করছি, এই তো দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এড করে দিচ্ছি সবজিগুলা। যেগুলা সবজি শক্ত ওগুলাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমি ভাপ দিয়ে দিই, তো অবশ্যই দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বরবটি। তো এটা তো আমার বাগানের, সিদ্ধ করতে হবে না, এমনি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি, একটা অর্ধেক। তারপর দিয়ে দিতে হবে কিছুটা লবণ। সবজিটা আমি ভেজে নিয়েছি, আর এগুলো আমি কেটে নিয়েছি। আমি তো বলেছি খালা একটু অসুবিধায় আছে, খালার হাজবেন্ড অসুস্থ, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি, এই তো পানি থেকে জড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এই তো ছুটে যাবে, আগুন পাইলেই ছুটে যাবে। এইভাবে ছুটিয়ে নিতে হবে। এখন এক এক করে আমি যা কিছু লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 4-5টা, আর দিয়ে দিচ্ছি একটু ডিম ঝুরি। তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, অবশ্যই দিতে হবে। এক এক করে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, লাড়িয়ে নিচ্ছি। আর এভাবে ছাড়িয়ে দিতে হবে, দলা পেকে যায়। আর কড়াইতে ছোটো হয়ে গিয়েছে, তো আমার মার্কেটে যাওয়া হচ্ছে না, একদমই সময় পাচ্ছি না, তো যাবো। তো এখন যা যা দিব আর কি, তো অবশ্যই লাগবে। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি ওয়েস্টার সস,
1 টেবিল চামচ। তো এই নুডলসটাতে অবশ্যই বেশি বেশি করে দিতে হয়, নাহলে টেস্টটা ওইভাবে আসবে না। তো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি সস, টমেটোর সস। তো অবশ্যই বেশি করে দিতে হবে, বেশি করে পড়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ পরিমাণ। তারপরে একেবারে আমি লাড়াচাড়া করে দিব। তো হয়ে গেল, তারও দেবার বাকি রয়ে গেছে। তা আমি এড করে দিব, টমেটো দিতে হবে। এটা এভাবে নাড়িয়ে নিতে হয়। আর চিকেন আমি দিচ্ছি না, কারণ চিকেন ফ্রাই করতে হবে। নুডলসের সাথে চিকেন খাওয়া হবে, তা আমি বলে দিলাম। আর আমি অনেক বিজি ছিলাম আজ, ক্যামেরার সামনে বোঝা যায় যে খুবই সহজ, আসলে একদমই সহজ না, অনেক কঠিন একটা ব্যাপার। তারপর আমি করে যাচ্ছি, তা আমার কাছে কষ্ট হচ্ছে না। সবাই যদি আমাকে সাপোর্ট করেন না, আমার কষ্ট হবে না। তা আমি কি বলেছি অবশ্যই বুঝে নেবেন। আমি তো আমার ব্লগে অনেক কথাই বলে থাকি, আপনাদের সাথে দুঃখ সুখ সব কিছুই বলে থাকি। তো এখন আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই দিতে হবে টমেটো। তা আমি টমেটো সসও দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু গলে যায়, আর আমার বাচ্চাদেরকে আমি বিকেলবেলা করে দিই, কিন্তু এগুলো আমি শেয়ার করি না। আমার আবিদে পছন্দ করি এগুলা, এই নুডলস আর আলু ফ্রাই করে দিলে খুব খুশি হয়। তা আমি করে দিই আর কি মাঝে মাঝে। এখন দিয়ে দিতে হবে, এই তো নুডলসের সাথে আছে কোকুলা চিকেন মশলা। দেখা যাচ্ছে নাকি ওইভাবে, আমি তো দেখিয়ে দিচ্ছি। এই তো চিকেন মশলা। তো এটা আমি কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি, এটা হলো কোকুলার সাথে ছিল। তারও কিছু বাকি রয়েছে নাকি বোঝা যাচ্ছে না, একা একা করি তো মাথা নষ্ট হয়ে যায়, অনেক সময় ভুলভাল তথ্য বলে থাকি আর কি। ভুলটাও আমি বলে থাকি। তা ক্যামেরার পিছনে যা কত কাজ করতে হয় সেগুলা কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো নুডলস রান্নাটা কেমন হলো অবশ্যই জানিয়ে দিবে কমেন্টস করে, প্লিজ আবদার করছি। অনেকে তো করে থাকেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে থাকেন, তো তাদেরকে কিন্তু আমি চিনি। হ্যাঁ, আমি মনের জানালা থেকে চিনতে পারি আর কি। তো যাই হোক, অনেক মজার মজার গল্প বলি আর কি রান্নার সাথে। ছাদ বাগানে যে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো অবশ্যই দেখবেন কাজ সেরে, যখন আপনারা কাজ সেরে বেডরুমে শুইতে যাবেন, তো অবশ্যই আমার ব্লগটা দেখে নেবেন। আমার আরও কাজ রয়ে গেছে, কিন্তু চিকেন ফ্রাই করতে হবে। তা আমি জুসের কথা বলেছিলাম যে জুস বানানো হবে তরমুজ। তা আবিদের আব্বুকে বলছি আমি একটু বিজি, তুমি একটু আমাকে জুসটা বানিয়ে দিবে। কি বলছে জানেন, আপনাদের ভাইজান করা লাগবে, তার জন্য বলছে কি যে আজ জুস করতে হবে না, থাক আজ এমনই খাবো, আজ এমন কাটা চানি দিয়ে খাবো। এটা আমাকে বলেছে, বুঝতে পারছেন। আমরা নারীরা সারাদিনই কাজ করি, তারপরেও ক্লান্ত হয়ে যায় না। তা আমার হয়ে গিয়েছে, সব কিছুই তো দিয়েছি, তাই না? তা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, সবাই তো খান সেটা জানি। তা আমি সিম্পলভাবে রান্নাটা করলাম আর আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো অবশ্যই আজকের ব্লগটা দেখে নেবেন।
তা আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো সেটা আমি জানি, বুঝতে পারছেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্টসগুলো করে থাকেন না, তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংকস, অনেক থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আমার বিষয়গুলো। আমি তো ঠিক মতো কথা বলতে পারি না, তো এগুলো তো বুঝতে পারেন, তাই না? আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, মানুষের জন্য, তাই না? তো অবশ্যই আমার কথাটা বুঝে গেছেন। তো আমার অলরেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো, আমার কাজ একদমই শেষ। তো এখন অফ করে দিচ্ছি। নুডলস তো আমার হয়ে গিয়েছে। আর নুডলস রান্না করতে সময় তো অনেক কথাই আমি বলেছি, তো ভুল হলে ক্ষমা করে দিয়ে, তো আমার কথাতে অনেক ভুল থাকে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই তো আমার নুডলস একদমই রান্না করা শেষ। আর রান্না করলে যে চুলার অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ক্যামেরার আড়ালে যে কত কিছু হয়, তো ওগুলো আমি শেয়ার করতে যাচ্ছি। এই তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। তো আমার আরও কাজ বাকি রয়ে গেছে, ইফতারি বানিয়ে নিতে হবে, জুস কী করবো সেটাও ডিসিশন নিইনি। তো চিকেন ফ্রাই করতে হবে, চিকেন ফ্রাই করতে হবে। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি তেল। তো চিকেন কিন্তু ডুবা তেলে ভাজতে হয়। তেল দিয়ে দিচ্ছি, তো তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গিয়েছে, তো এখন আমি তো চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইটা কিন্তু আজ আমি অন্যরকম করেই করছি। এই তো আর কোনো ইফতারি বানানো হবে না, কারণ আজ আমরা নুডলস খাচ্ছি, নুডলসের সাথে চিকেন ফ্রাই করা হচ্ছে। এই তো বেসন দিয়ে ভেজে নিব। আজ কিন্তু অন্যরকম করে নিচ্ছি, তো অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আমি কি বলছি অবশ্যই বুঝতে পারছেন। আর সাবধানে দিবেন, তেলে কিন্তু আমি অনেক সেকা খাই, তারপরেও করতে হয়। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে তো। আর এই চিকেনটা ভাজতে গেলে চুলার আঁচটা কমিয়ে ভাজতে হয়। তো আমি ভেজে নিলাম, হয়ে গিয়েছে, তাই নামিয়ে ফেলবো। আমি এটা দিয়ে কখনোই উঠাইনি, আমি সত্যি দেখতে পাচ্ছেন আমি উঠাইতে পারছি না। এই তো ধরেছি, এই তো বাজার পরে কিন্তু এমনটাই হয়েছে। আমার হাত থেকে ফসকে যদি পড়ে যায়, তো আমার গায়ে তেল ছিটা আসবে, তো তুলে নিয়েছি। এই তো আর এমন করে বেসন দিয়ে ভাজলে আর কি ভিতরটা আর কি ক্রিসপি হয়। তো বেসন ছাড়া দিচ্ছি, আবিদের আব্বু বেসন দিলে খাবে না, আর রাইলো বলতে খাবে না। বেসন ছাড়া দিলাম 3 পিস। চিকেন ফ্রাই করে নিয়েছি, এই তো শেয়ার করতে যাচ্ছি। ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এটা হলো আমার বাগানের ফুল না, এটা হলো রেডিমেড ফুল, এগুলো আমার ঘরে আছে, একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকাল রান্নার সাথে তো অনেক কিছুই বলেছি, তা আমার কথাতে অনেক ভুল থাকে, তা ভুল হলে ক্ষমা করে দিয়েন। আর আমাকে আমার ব্লগগুলা বেশি বেশি করে দেখবেন যদি ভালো লাগে।
তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। তো সবাই আমাকে দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। তো এখনই আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আর জুসগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ এখন আমার হাতে একদমই সময় নেই। আর আসল কথা কিন্তু বলা হয় নাই, আমি কিন্তু গোসল এখনও করি নাই। তো এখন আমি গোসল করতে যাব, প্রথমেই এখন গোসল করতে যাব, তারপর আমি একটু রেস্ট নেব। তাই আমি সারাদিন অনেক বিজি ছিলাম, অনেক কাজ করতে হয়েছে। আর কাজের ফাঁকাফাঁকি অনেক কথাই বলেছি, আবারও বলছি, ভুল হলে ক্ষমা করে দিবে। এই ছোট বোনটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ব্লগটা অনেক বড় হয়েছে, তারপরেও দেখবেন। আমি তো বলেছি যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই দেখে নেবেন আমার ব্লগটা। এখন আমি রাখছি, আর কথা বলবো না। আল্লাহ হাফিজ।